নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ নিয়ে এসেছি নারকেল দিয়ে চাল কুমড়োর একটা রেসিপি। দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানাই। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন এখানে আমি চাল কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে বেশ পাতলা পাতলা করে কুচিয়ে নিলাম। এবার নারকেলটা আমি কুড়ে নিলাম। চাল কুমড়োর মধ্যে একটা ছোট সাইজের আলু কেটে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি, যেহেতু নিরামিষভাবে রান্না হবে। দেখুন এখানে আমি যে আলুটা কেটে নিয়েছিলাম, আলুটা এবার একটু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম আলু, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আর পাত্রে তুললাম না, বেশ কিছুটা তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নগুলো একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম এক মুঠ মতন বড়িগুলো ওই তেলেই ভেজে নিতে হবে। বেশ আলু দিয়ে আর বড়ি দিয়ে একেবারেই নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখুন এখানে আমার বড়ি আর আলুগুলো বেশ লাল লাল মতন ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম বেশ 5-6টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখানে আমি কাঁচা তেজপাতা ইউজ করেছি। দেখুন এবার বেশ আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে তুলে দিলাম কুচানো চাল কুমড়োগুলো। দেখুন এখানে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করিনি, কারণ চাল কুমড়োটা বেশ কচিই ছিল। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এবার বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখুন এখানে আমার কিন্তু জলও আমি ইউজ করিনি, কিন্তু আমার চাল কুমড়োটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার বেশ সুন্দর করে আমি কয়েক মিনিটের জন্য এটাকে নাড়াচাড়া করে নেব। এবার কিছুটা মশলা অ্যাড করব। এখানে আমি জিরে আর ধনে হালকা রোস্ট করে রেখেছিলাম, সেটাকে উপর থেকে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু গন্ধটা খুবই সুন্দর আসবে। এবার দিয়ে দেব সেই কুড়ানো নারকেলটা। উপর থেকে আমি কুড়ানো নারকেলটা ছড়িয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে এবার ওর সাথে মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে, যাতে চাল কুমড়োটার সাথে নারকেলটা মিশে যায়। এবার উপর থেকে দিয়ে দেব একটু মিষ্টি, দিয়ে দিলাম 1 চামচ মতন চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। যেহেতু আমার নিরামিষ তরকারি, সেই জন্য আমি এখানে 1 চামচ ঘি ইউজ করলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসছি পরের একটা রেসিপি নিয়ে।